নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু ব্রকলি রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি ব্রকলি কেটে ধুয়ে নিয়েছি, আর এই দেখুন ছোট ছোট করে আলু কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি দেখুন টমেটো কুচি। এখন কড়াইয়ের মধ্যে তেল বসিয়েছিলাম, এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা পারলে সরষের তেল দিতে পারেন। ফোড়ন আর গোটা জিরে 5 ফোড়ন দিলাম, একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ব্রকলির একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে খুব লোভনীয় হবে দুপুরের গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে। দেখুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন আমি আলু আর ব্রকলি দিয়ে দিলাম আদা, জিরে ও কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা। এখন একটু দিলাম স্বাদ মতো লবণ। খুরপিটা দিয়ে একটু মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে। তো দেখুন মিশিয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে একটু সবজি ভেজে নেব। দিলাম একটু সবজি মশলা। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মশলা মিশিয়ে নেব আর একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা ফিরে এলাম 5 থেকে 10 সেকেন্ড পর। দেখুন সবজি অনেকটাই নরম হয়ে গেছে। এখন আবার একটু কষে নেব। এখন আমি আগে থেকে যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো কিন্তু এখন আমি দিয়ে দেব। আমি এখানে টমেটো পরে দিচ্ছি কষানোর পর, আপনারা পারলে আগেও মশলার সাথে কষিয়ে নিতে পারেন। তো দেখুন টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আবারও নাড়াচাড়া করে টমেটো একটু ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। এই দেখুন এইভাবে ভেজে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ সমস্ত কিছু একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটা দেবো, তাতে আলু সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন এভাবে জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নেব সবজিগুলো। এই দেখুন এখন আমি একটু ফুটে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এই দেখুন ফুটে উঠেছে, ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা অনেকটাই জল ছিল, জল কিন্তু শুকিয়ে গেছে। আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। এই দেখুন বন্ধুরা আলু ব্রকলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জল কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু ব্রকলি লোভনীয় রেসিপি। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।